শুভ সময় প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আমার সাথে আছেন নতুন মুখ মনিরুল তালুকদার ভাইয়া। কথা বলবো মনিরুল ভাইয়ার সাথে। জি, আসসালামু কেমন আলাইকুম। আছেন ভাইয়া? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জায়ানন্দিনীতে এসে আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। প্রথমবার এসেছি এখানে, এখানকার পরিবেশটা ভালো লাগছে। জি ধন্যবাদ। আপনার ভাইয়া লেখালেখি নিয়ে যদি আমি প্রশ্ন করি, জি আপনি কেমন ধর্মী লেখালেখি নিয়ে আছেন বা কেমন লেখালেখি করতে পছন্দ করেন? আচ্ছা, জি আমি বলি, সেটা হলো কি, আমি মূলত রোমান্টিক লেখা বেশি লিখি। আচ্ছা, এবং রোমান্টিক লিখলেও আমার লেখার মধ্যে বিরহ বিষয়টা বেশি থাকে। ওকে। তো প্রথম দিকে আসলে আমার লেখালেখি কবিতা দিয়েই শুরু হয়েছে। আমি অনেক কবিতা লিখতাম। তো যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় পোস্ট দিতাম। তো আমার এই কবিতাগুলো দেখে আমার বন্ধু সার্কেল, পরিচিত মুখ যারা আমার ওয়েল উইশার আছে, তারাই একসময় আমাকে ইন্সপায়ার করে যে আরও লেখালেখি করার জন্য। তখনই আমি বৃহত্তর সার্কেলে আরও লেখার জন্য তখন চিন্তা করি যে না, লেখাটা নিয়ে একটু সিরিয়াস হওয়া দরকার। তখন থেকে আসলে একটু সিরিয়াসনেস নিয়ে কাজ করতেছি, একটু লেখালেখি। যেহেতু আপনার লেখায় প্রেম উঠে আসছে, তাহলে তো বোঝাই যায় আপনি প্রেমিক পুরুষ। জি যদি প্রেম নিয়ে আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার কাছে প্রেমটা কি, আসলে প্রেমের সংজ্ঞাটা কি, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। প্রেম প্রেম হলো মানুষের একটা মনের গভীরের একটা বিষয়। তো এই বিষয়টা শুরুটা হয় মূলত ভালো লাগা থেকে। কাউকে ভালো লাগে, ভালো লাগলে তখন সে যখন তাকে নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে, তখন মনের অনুভূতিগুলা আরো বাড়তে থাকে। একটা সময় মনে হয় যে না, আমি তাকে ভালোবাসি। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন যে আমি তাকে ভালোবাসি, নিশ্চয়ই আপনার জীবনেও এরকম প্রেম এসেছে, আপনিও ভালোবেসেছেন। যদি ছোট্ট করে আমাদেরকে একটু গল্পটা বলতেন, কিভাবে? জি, আসলে তো এটা পার্সোনালি আসে যায়, তবে হ্যাঁ। এইটুকু আমি বলি, আমি যাকে ভালোবেসেছি এবং সেই আমার জীবন সঙ্গী হিসাবে আছে বর্তমানে। আমার আলহামদুলিল্লাহ। 2 বাচ্চার মা, সে আমার ওয়াইফ, সেই ছিল আমার ভালোবাসার মানুষ। খুবই ভালো লাগলো শুনে ভাইয়া। তাহলে এই মুহূর্তে যদি আমি আপনাকে একটি প্রেমের কবিতা আবৃত্তি করতে বলি বা অনুরোধ করি আপনার কাছে, আমাদেরকে একটা প্রেমের কবিতা শোনাবেন আপনার স্বরচিত। আমি আগেই বলেছি, সেটা হলো আমার প্রেমের কবিতাগুলা কিন্তু মূলত বিরহগুলা একটু বেশি থাকে। বেশি আসে, হ্যাঁ। তো তো যে কবিতাটা দিব, আমার অনেক ধরনের কবিতা আছে, কিছু কবিতা আমার খুবই পছন্দের আছে। কবিতার নাম হলো আমার বৃষ্টিগুলি তোমাকে ছুঁয়ে যায় কিনা। আমি ঠিক জানি না আমার অশ্রুগুলি আজও বৃষ্টি ফোঁটা হয়ে অঝরে ঝরে পড়ে কিনা। একটা বিষণ্ণ সকালের পর ক্লান্তির অলস দুপুরেও মন খারাপের কান্নাগুলি ধূসর কালো মেঘ হয়ে ওই দূর আকাশে ভেসে বেড়ায় কিনা। আমি ঠিক জানি না তোমার মায়াবী দুটি চোখের অশ্রুজল আজও হাসির আড়ালে লুকানো কিনা। মন খারাপের কান্নাগুলি তোমার চোখের কাজলে ঢাকা পড়েছে কিনা। আমি ঠিক জানি না তোমার বৃষ্টিগুলি আজও নীরবে কাঁদে কিনা। আলো ঝলমলে একটি দিনের শেষে যে বিকালটায় তোমার ফেরার কথা ছিল, তা মাঝপথেই বৃষ্টির প্রবল ভল্লরে ভেসে গেছে কিনা। আমি ঠিক জানি না বেদনা জমে জমে নিকষ কালো এক মেঘমালা তোমার মনে জড়ো হয়েছে কিনা। সেই মেঘমালা বৃষ্টি হয়ে তোমার মনের জানালায় আজও আঘাত করে কিনা। আমি ঠিক জানি না তোমার ওই লাজুক ঠোঁটে আমার চুম্বনের শেষ চিহ্নটা আজও আঁকা আছে কিনা, নাকি মন খারাপের কান্নার জলে তা ধুয়ে গেছে কিনা। আমি ঠিক জানি না আমার বৃষ্টিগুলি এখনো তোমাকে ছুঁয়ে যায় কিনা। আমি ঠিক জানি না আমি আদৌ বেঁচে আছি কিনা। আমি ঠিক জানি না তুমি আজও মরে বেঁচে আছো কিনা। জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। চমৎকার, চমৎকার একটি কবিতা শুনলাম ভাইয়ার কণ্ঠে। এতটা ছুঁয়ে যাওয়া কবিতা আসলেই মুগ্ধকর। লেখালেখিতে আসা হলো কিভাবে, কি মনে করে? আমার লেখালেখিতে আসা হলো স্কুল জীবনেই আমি প্রচুর কবিতা লিখতাম।
ডায়েরি লেখার অভ্যাস ছিল, চিঠি লেখার অভ্যাস ছিল। আমি আমার কাছের বন্ধু বান্ধব পরিচিত লোকদের প্রচুর চিঠি লিখেছি। প্রেম করার সময় চিঠি লিখেছি আমার প্রিয়তমা স্ত্রীকে। সে তখন স্ত্রী ছিল না, প্রিয়তমা ছিল, তাকেও প্রচুর চিঠি লিখতাম, কবিতা লিখতাম। এই এই বিষয়টাই আমার মধ্যে লেখালেখির আগ্রহটা তৈরি করেছে এবং তারপর থেকেই লেখালেখি। তো আমার লেখাগুলি যদিও মানে এই কথা আমি অস্বীকার করতে পারবো না, আমার লেখালেখির পরিচিতিটা শুরু হয়েছে কবিতা দিয়ে, কিন্তু আমার বইগুলা প্রকাশ হয়েছে সব উপন্যাস। আচ্ছা, কারণ এই বিষয়ে আমি একটু বলি যে আমার সবসময় আগ্রহ ছিল মানে বৃহৎ ক্যানভাসে লেখার জন্য। তো কবিতাগুলা আমাকে টানে, আজও টানে। কবিতার আমার একক করার ইচ্ছা আছে, কিন্তু উপন্যাসটা আমাকে তার চেয়েও বেশি টানে। আমি গল্প বলতে পছন্দ করি, ভীষণ রকম পছন্দ করি। তো এই গল্প, একটা সুন্দর গল্প ফুটিয়ে ওঠার জন্য একটা বড় ক্যানভাসে আঁকার দরকার পড়ে। সেই থেকেই আমার এই উপন্যাসের দিকে ঝোঁক এবং উপন্যাসগুলোই প্রকাশ করেছি। আমার 3টা বই এখন পর্যন্ত একক উপন্যাস প্রকাশ হয়েছে। প্রথম উপন্যাসটা ছিল মজনু, এটা হলো 2024 সনে প্রকাশ পায় অমর একুশে বইমেলায়। আর পরের বছর 2025 সনের একুশে বইমেলায় প্রকাশ পায় পারু। আর সর্বশেষ এই বছর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে প্রেমে পড়া বারণ। আচ্ছা, তো এই বইমেলায় প্রেমে পড়া বারণ, আপনার যে বইটি, সেটা কিরকম সাড়া ফেলেছে পাঠক মহলে? জি, আলহামদুলিল্লাহ ভালো সাড়া পড়েছে। এবং আমি এটা বলতে পারি যে আমার প্রেমে পড়া বারণ শুধু আমার সার্কেলে যে এটা নিয়েছে বা আমার পরিচিত সার্কেলে বন্ধু বান্ধব পরিচিত জন তা না, স্টলে আমি প্রচুর মানে এটা রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। যারা আমার অপরিচিত স্টলে এসেছে, বইটার প্রচ্ছদ লেখা একটু পড়ে আগ্রহ বোধ করেছে এবং ফাইনালি বইটা নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি এটাও বলতে চাই, আমাদের এটা কণ্ঠস্বর প্রকাশনী থেকে আমার সবগুলা উপন্যাস করা। কণ্ঠস্বর প্রকাশনীর এবছরের বেস্ট সেলার হয়েছে উপন্যাস ক্যাটাগরিতে আমার প্রেমে পড়া বারণ। শুভকামনা ভাই আপনার সেজন্য। ধন্যবাদ। এখন যদি ভাই আপনাকে একটু ছোট্ট করে জিজ্ঞেস করি যে আপনার শৈশবটা কিভাবে কেটেছে এবং শৈশবে লেখালেখি নিয়ে মজার কোনো ঘটনা কিংবা কাহিনী আছে কিনা? না, শৈশবটা আমি আসলে বলতে হয় যে আমি একদম গ্রামীণ পরিবেশে থেকে উঠে আসা একটা ছেলে। আমার গ্রামীণে ডান পিটে ছেলে যেরকম বলা হয়, আমার শৈশব ওইরকমই একটা দুরন্ত শৈশব আমি পার করেছি আলহামদুলিল্লাহ। আমার গ্রামের যে ডান পিটে ছেলেদের একটা দল ছিল, আমি সেই দলের নেতা বলতে পারেন। যে গ্রামের যত প্রকার দুষ্টুমি বলেন, ডান পিলের ঘটনা বলেন, ওই সময় লেখালেখি কম হইতো, কিন্তু জীবনে যে বেঁচে থাকার জন্য যে আনন্দ, মজা, স্মৃতি, যেটা আমার এখনকার লেখার ইন্সপায়ার করে, ওইগুলা কিন্তু আমার সেই শৈশব থেকেই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং গ্রামে আপনার ছেলেদের নিয়ে দল বেঁধে হুল্লোড় করা, পুকুরে গোসল করা, ডিপ টিউবওয়েল যেটা ধান খেতে পানি দেয় সেটাতে গোসল করতে যাওয়া, পাখি শিকার করা গুলতি দিয়ে, খুবই মজার একটা সময় কাটিয়েছেন জি আপনারা। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে এসে ভাইয়া আপনার কাছে শৈশব কিংবা আপনার পছন্দের আরেকটি কবিতা আমরা আপনার কণ্ঠে শুনতে চাই। জি অবশ্যই শোনাবো। এটা আমার প্রথম উপন্যাস মজনুতে, এইটা সম্পর্কে আমি একটু বলি। সেটা হলো কি, আমার এই উপন্যাসের মধ্যে 17 থেকে 18টা কবিতা আছে এই উপন্যাসটার মধ্যে। এবং সবচেয়ে মজার কথা হলো, আমার সবচেয়ে প্রিয় কবিতাগুলো সব এই উপন্যাসেই আছে। আচ্ছা, আমার প্রত্যেকটা কবিতা প্রচন্ড রকম আমার পছন্দের। ঠিক আছে, পছন্দের থেকে একটি কবিতা এখন আমাদেরকে আপনি পাঠ করে শোনাবেন। জি ধন্যবাদ। কবিতার শিরোনাম শাড়ি। শাড়ি। তোমার আঁচলে সুঘ্রাণ পাই, মিষ্টি মোহনীয় এক ঘ্রাণ, যেন জাদুমন্ত্রের মতো টেনে নিয়ে আসে আমাকে তোমার কাছে। তোমার আঁচলের কোনায় চাবির গোছার মতো স্বপ্ন বাঁধা আমার, তোমার সাথে ঘুরে বেড়ায় সারাক্ষণ। দক্ষিণা বাতাসে উড়ে উড়ে তোমার আঁচলখানি যখন মুখে এসে পড়ে, মনে হয় স্বর্গশোক বুঝি নেমে এসেছে ধরণীতে তোমার আঁচলে। তোমার আঁচল বিছিয়ে যখন রাতের আকাশের তারা দেখি, তখন মনে হয় তারার বৃষ্টি ঝরছে তোমার শাড়ির আঁচলে।
তোমায় আদরে যখন নতমস্তকে আঁচলখানি সরিয়ে দাও, পৃথিবীর সমস্ত তৃষ্ণা বুঝি নিমিষেই গ্রাস করে নেয় আমাকে। এজন্য শুধু আঁচল নয়, স্বর্গ সুখের বাতাস, মন যেন আমার কাছে নেই, তোমার আঁচলে মনের বাস। অসাধারণ পাঠ ছিল ভাইয়া, অসাধারণ কবিতা একটা। জি, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। আচ্ছা, এই মজনু বইটা পাঠক মহলে কেমন সাড়া ফেলেছে? জি, আলহামদুলিল্লাহ, আমার এই বইটাও আলহামদুলিল্লাহ পাঠক মহলে খুব ভালো সাড়া পেয়েছি। এবং আমি আরেকটা চমকপ্রদ তথ্য দেই, 2024 সনে আমার মজনু, 2025 সনে পারু, এবং এই বছর প্রেমে পড়া বারণ, প্রত্যেক বছর উপন্যাস ক্যাটাগরিতে কণ্ঠস্বর প্রকাশনী বেস্ট সেলার ছিল। বাহ, খুবই খুবই ভালো লাগলো শুনে ভাইয়া। বর্তমানে বইয়ের যে প্রেক্ষাপটটা, ঠিক জি। আছে, যেমন আমাদের বইমেলা এবার হলো রমজান মাসে। জি। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে বইয়ের ওপর থেকে আগ্রহ অনেকটাই কমে গেছে মানুষের। মেলায় তো যাচ্ছে অনেকেই, তবে বই পড়তে না, দেখা যাচ্ছে যে বই নিয়ে ছবি তুলতে যায়, জি, জি। যেটা মোটামুটি একটু নেগেটিভ প্রভাবই ফেলে যারা লেখক আছেন বা যারা পাঠক পাঠিকা আছেন। জি। যারা সত্যিকারের পাঠক পাঠিকা বা লেখক লেখিকা, ওনারা এই জিনিসটাকে কিভাবে দেখেন এবং আপনি ব্যক্তিগতভাবে বিষয়টাকে কিভাবে করে দেখেন, বা এর প্রতিকার স্বরূপ আপনার কি মনে হয় যে কি করলে এই জিনিসটার প্রতিকার হতে পারে? জি, ধন্যবাদ। আমার প্রথমে যে বিষয়টা মনে হয়, আমরা নতুন যে জেনারেশনটা বেড়ে উঠতেছে, তাদের মধ্যে আমরা বইয়ের পড়ার আগ্রহটা তৈরি করতে পারতেছি না। বাচ্চারা ছোট থেকে মোবাইলে অভ্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু এই অভ্যস্ততা আমরা গার্জেনরা ওয়ারিড, যে আমি চিন্তা করি আমার বাচ্চা মোবাইল অভ্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু এটা দূর করার জন্য যেটা কাজ করা দরকার সেটা আমি করতে পারছি না। যেমন কি, বাচ্চারা তো বই সম্পর্কে জানে না, তো আমাদের বাচ্চাদের প্রথমে যেটা করণীয় উচিত গার্জেন হিসেবে, যে বাচ্চাদের নিয়ে আমরা বিভিন্ন মেলায় যাই, কিন্তু বই মেলায় যাই না, যাওয়া উচিত। বাচ্চাদের উপযোগী বইগুলাই তাদের দেখাই, তাদের মধ্যে বই স্টলগুলো ঘুরে ঘুরে যখন দেখানো হবে, তখন বাচ্চারা কিন্তু আগ্রহ হবে। গার্জেনকে বলতে হবে যে শুধুমাত্র বই প্রদর্শনীর জন্য এই মেলা, এত এত মানুষ আসতেছে, তারা বই দেখতেছে, তাদের পছন্দ মতো বই কিনতেছে। তো বাচ্চারা যখন অনেকগুলা স্টলে যাবে, গার্জেনরা তখন বর্ণনা যখন শুনবে, তখন কিন্তু বইয়ের প্রতি তাদের আগ্রহ হবে। তখন কি হবে, এবং আগ্রহ হওয়ার পরে সে বই কিনতে যাবে, তাকে বই কিনে দিতে হবে, এবং বাসায় নিয়ে যাওয়ার পরে বাচ্চাদেরকে ইনসিস্ট করতে হবে যে না, তোমার এই বইটা পড়ো, গল্প বলতে হবে, বাচ্চাদের সাথে সময় কাটাতে হবে। আমরা আমাদের ছোটবেলায় দাদি নানির থেকে যে গল্পগুলো শুনেছি, সেই সময় ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাদের সাথে গল্প করতে হবে, তাদেরকে ওই ফিলটা দিলেই তাহলে ইনশাল্লাহ আশা করি তারা বই পড়তে আগ্রহ ফিল করবে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। এই পর্যায়ে আমি আপনার একটি বই, যদি বইটা নিয়ে পারু বইটি নিয়ে কিছু কথা বলতে চাই। যেমন বইটা কেমন ধর্মী, এবং এই বইটাতে মূল যে ভাববস্তুটা কি উঠে এসেছে? আচ্ছা, জি। আমার প্রথম উপন্যাসটা ছিল মজনু। সেটা ছিল একটা ইয়াং বেকার যুবক ছেলের কাহিনী নিয়ে। আমি সবসময় উপন্যাস লেখার সময় পাঠক সমালোচনাকে গুরুত্ব দিই। তো আমরা যে উপন্যাস লিখেছি, আমার কিছু পাঠক সমালোচনা করে বলেছিল যে আরে একজন পুরুষ মানুষের ছেলের, তারও একটা বেকার জীবন ছিল, এটা লিখছে ওই রকমই একটা ঘটনা নিয়ে হয়তো লিখছে। তো আমি ফার্স্ট টাইম এই সমালোচনা থেকে আমি শিখলাম যে না, পুরুষ মানুষের তো পুরুষ চরিত্র লিখতেই পারে। তো আমি চিন্তা করলাম পুরুষ হয়ে নারী চরিত্র নিয়ে লিখলে কেমন হয়। আমার এই পারু উপন্যাসটা সেখান থেকে উঠে আসা। একটা অবিবাহিত মেয়ের জীবনের কি স্ট্রাগল, তার চাকরি করতে যে তার স্ট্রাগলটা কেমন, সে তার সহকর্মীর থেকে কেমন ব্যবহার পায়, সে তার প্রেমিকের কাছ থেকে কি ব্যবহার পায়, তার সাথে কীরকম কথা হয়, আবার তার থেকে সে কিভাবে কষ্ট পায়, আবার এই মেয়ের কষ্টে সম্পূর্ণ অপরিচিত একজন যুবক কিভাবে তার সাথে রিয়েক্ট করে, সেই গল্পটা আমি এখানে তুলে আনার চেষ্টা করেছি। এটা সম্পূর্ণ গল্পটাই একটা মেয়ের জীবনের স্ট্রাগলের গল্প। আচ্ছা,
একটা মেয়ের জীবনের স্ট্রাগল, আমরা নারীরা তো জীবনে অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকি, তো এর মধ্যে একটা মেয়ের জীবনের কেমন ধর্মী প্রতিবন্ধকতা আপনি তুলে ধরেছেন? আমি এই গল্পটা তুলে ধরেছি এমনভাবে যে সে মানে তার প্রেমিকের কাছ থেকে সে যে একটা প্রেমিকার চাহিদা কেমন থাকে, কিন্তু প্রেমিক কিন্তু মেয়ে কিন্তু শতভাগ মানে তার এই সৎ সৎ মানে সম্পর্কে সততা তার কাছে আছে, কিন্তু পুরুষটা কিন্তু সে তার কাছে সেই সততাটা নাই। রাখে না। সে শুধু তাকে একজন মেয়ে হিসেবে তার থেকে যে জিনিসগুলা সে মানে কাছে পেতে চায় সেটা শুধু সেই হিসেবে তাকে ইউজ করতে চাচ্ছে, মানে সম্পর্কের ক্ষেত্রে সে সৎ না। এই আচ্ছা। ঘটনাটা এই বইয়ে তুলে অর্থাৎ যাপিত জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা ফেস করি সেটাই আপনি তুলে ধরেছেন ধরেছি। পারুতে। অনুরূপভাবে সে একটা অফিসে চাকরি করে, তার বস তাকে সে কিভাবে তার থেকে মানে মেয়ে হিসেবে ফায়দাটা তুলতে চাচ্ছে সেটাও এখানে তুলে আনা হয়েছে। আবার একই পাশে এই গল্পেতে তুলে আনা হয়েছে সম্পূর্ণ অপরিচিত একটা ছেলে, সে বিবাহিত, তার ডিভোর্স হয়ে গেছে, সেই লোকটা তার সাথে কতটা সততা মেনটেন করে তার সাথে সম্মান দিয়ে তার সাথে আচরণ করতেছে সেটাও কিন্তু এখানে তুলে নেওয়া হয়েছে। মানে একই সমাজে খারাপ এবং বিষয়গুলো দুটো ব্যালেন্স করে আপনি জিনিসটাকে তুলে নিয়ে এসেছেন। খুবই আগ্রহ তৈরি হচ্ছে পারুটার উপরে। আমার যতটুকু মনে হয় আমি এই বইটি আপনার সংগ্রহে রেখেছি, পারু বইটি। আপনি পড়ে দেখবেন, ধন্যবাদ। আশা করি আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে আমাদের অতিথি হিসেবে ছিলেন মনিরুল তালুকদার ভাইয়া, যিনি একজন ঔপন্যাসিক এবং উনি কবিতাও লেখেন। বলা যায় যে উনাকে কবিও বলা যায়, তাই কবি ও ঔপন্যাসিক মনিরুল তালুকদার ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের জায়ানন্দিনীতে আসার জন্য। এবং আপনি যদি আমাদের দর্শকদেরকে কিছু বলতে চান প্লিজ। জি, আমি শুধু আমার দর্শকদের বলতে চাই এবং জায়ানন্দিনীর এই প্ল্যাটফর্মের জন্য আমার শুভকামনা রইল এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আপনাদের এই টিমকে। এবং আমার দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হলো আমরা যারা সৃজনশীল লেখক আছি আমাদের পাশে থাকুন, আমাদের সাহস দিন যাতে আমরা সামনে আরো ভালো লেখা উপহার দিতে পারি। এটুকুই কামনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মনিরুল ভাইয়াকে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, জায়ানন্দী টেলিবাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। এই শুভকামনা নিয়ে আমি সৈয়দা দ্যুতি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।